আজকে ভেবেছি একটু পাতলা করে আলুর ডাল করব। সবসময় তো ঘন করেই খাই, তো মনে হয়েছিল যে আজকে একটু পাতলা করেই করি মসুর ডালের মতো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পাতলা করে করব দেখে আমি একটা আলুই নিয়েছি বড় দেখে। আলুটাকে ভালোভাবে খোসা ছিলে এভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আমি কিন্তু গ্লাস দিয়ে ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিয়েছি, একদম আঠালো করে নিয়েছি ম্যাশ করে। তারপর এখানে একটু করে পানি দিব আর হাত দিয়ে ভালোভাবে আলুটাকে পানিটার সাথে মিক্সড করে নিব। যখন সব কিছুই ভালোভাবে মিক্সড হয়ে আসবে তখন কিন্তু আমি যতটুকুন ডাল করব ততটুকুন পানি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কড়াইয়ের মধ্যে ডালটাকে দিয়ে দিব জাল করে নেওয়ার জন্য। তারপর এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আজকে শুকনা মরিচ ইউজ করব না দেখে কাঁচামরিচটাই বেশি করে দিয়ে দিয়েছি আমি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। যখন বলক উঠবে তখন ঢাকনাটা তুলে নিব। এরপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত সব কিছুই ভালোভাবে মিক্সড হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিব। এরপর ডালটাকে আমি ভালোভাবে জাল করে নিব ও 5-6 মিনিট এরকম করে চুলার পাওয়ারটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে জাল করে নিব। নেওয়ার পরে যখন ডালটা অনেক সুন্দর জাল হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। এরপর আবারও কড়াই দিয়ে দিব তেলে দেওয়ার জন্য। এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিব। দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলো আমি ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত এরকম লাল হয়ে আসছে ততক্ষণ আমি ভেজেই নিব। যখন এরকম লাল হয়ে আসবে তখন আমি এখানে ডালটাকে দিয়ে দিব। তো ডালটাকে দেওয়ার পরে কিন্তু আমি সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন সেন্টটা বাইরে চলে না যায়। এই তো আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিব। নেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এই রান্নাটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মু আগে এভাবে মাঝে মধ্যেই রান্না করতো, খেতে কিন্তু অনেক টেস্টি হতো, সেজন্য ভাবলাম আমিও আজকে করি। এখন এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব। এতে করে কিন্তু খেতে ভালো লাগবে, ফ্লেভারটা একটু সুন্দর আসবে। তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিব। এখন আপনারা এভাবেও নামিয়ে নিতে পারেন চাইলে, কিন্তু আমি আজকে একটু ডালটাকে উতলিয়ে নিব ভালোভাবে, এরকম করে জাল করে নিব। তো এইভাবে কিন্তু অবশ্যই সবাই একদিন চেষ্টা করবেন, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। কিছুটা মসুর ডালের মতোই, কিন্তু মসুর ডাল ছাড়া আলু দিয়ে এরকম পাতলা করে ডাল রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। দেখেন ডালটা কতটা পাতলা হয়েছে, খুব একটা ঘন করিনি। তো সবার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।